You good? Do you know the guests coming in our house today? Do you know? Are you excited? Are you happy? 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 Smile? Good boy. Good boy. Mashallah. Mashallah, mashallah, mashallah. আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের ডায়েরি আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন। সকালবেলায় যেহেতু মেহমান আসবে, আপনাদের সাথে তো আগেও শেয়ার করেছিলাম, এখানে আমি পুরো বাসা গুছিয়ে নিয়েছি আর বাবু এখানে অনলাইনে অফিস করছে। উপরের রুমগুলো গুছিয়ে চলে আসলাম নিচে। নিচে এসেই ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। যেহেতু আজ মেহমান আসবে, অনেক কাজ, তাই খুবই ঝটপট একটা ব্রেকফাস্ট। সিরিয়ালের থেকে ঝটপট ব্রেকফাস্ট আর কিছু হতেই পারে না, তো আমি এখানে দুধ আর সিরিয়াল নিয়ে নিচ্ছি। আর এই ব্রেকফাস্টটা হেলথিও আর অনেকটা সময় ধরে পেটটা ভরা থাকে, তাই খাবার নিয়ে আর টেনশন করা লাগে না। তো আমি যেহেতু দুধটা ফ্রিজে ছিল ঠান্ডা, আমি একটু মাইক্রোওয়েভে দিয়ে গরম করে নিচ্ছি। আর দুধটা গরম হতে হতে এখান থেকে কলাটা স্লাইস করে নিচ্ছি। আমার সিরিয়ালের সাথে কলা না হলে হয়ই না, যেহেতু আমি সবসময় মিষ্টি ছাড়া বা কম মিষ্টি সিরিয়াল নিয়ে আসি, তাই কলাটা আসলে মিষ্টির গ্যাপটা পূরণ করে। আর এখানে আমি এক্সট্রা করে কোনো ধরনের সুইটনার ইউজ করি না। তো এই তো আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, নিয়ে ঝটপট খেয়ে নিচ্ছি। মেহমান আসার আগে খাবারটা শেষ করে নেওয়া। খাবার শেষ করে আমি ডাইনিং রুমটাও গুছিয়ে নিচ্ছি, ডাইনিং টেবিলটা। এই তো আমি সুন্দর করে ম্যাটটা বিছিয়ে নিচ্ছি। আমার কাছে তো ম্যাটটা অনেক বেশি সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এদিক থেকে আম্মু রান্নাটাও বসিয়ে দিয়েছে, ফ্রেশ ফ্রেশ রান্না, বাকি যে রান্নাগুলো। আর বাঙালি দাওয়াতে মাছ থাকবে না, বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি। তো এখানে আম্মু মাছ ভুনা করে নিচ্ছিল। তো এটাকে আমরা চাঁদপুরের ভাষায় বলি শোল মাছের কুটি বিরান। যেহেতু শোল মাছটা এখানে একেবারে ছোট ছোট টুকরো করে রান্না করা হয়, তো আমার নানুমণি সবসময় এটাকে বলে কুটি বিরান, যেহেতু ছোট ছোট। তো এটা আমাদের চাঁদপুরের খুবই ফেমাস একটা খাবার, খুবই ভালো লাগে। আর এই কুটি বিরানটা আসলে ছোট মামা দেশ থেকে আম্মু আসার সবাই দিয়ে দিয়েছে। আর এই পাশ থেকে আম্মু মাছ ভাজি করে নিচ্ছে ভুনা করার জন্য। আর যেহেতু আগেই বললাম মাছে ভাতে বাঙালি, তো কয়েক রকমের মাছ না হলে তো দাওয়াত আসলে অসম্পূর্ণই থেকে যায়। আর এই তো এই পাশ থেকে কুটি বিরানটাও অনেক সুন্দর হয়ে গিয়েছে, মামা যদিও তৈরি করেই দিয়েছিল, তো যাই হোক আর একটু গরম করা।
ভুনাটা করে নেওয়া। এখানে আম্মু দিয়ে দিল একদম গার্ডেন ফ্রেশ ধনেপাতা, আর স্মেলটাতে এত সুন্দর আসছিল। তো এখানে কই মাছও ভুনা করে নিচ্ছে, এটা আসলে দেশি কই মাছ। তা এক এক করে সবগুলো রান্নাই শেষ করে নিচ্ছে আম্মু। তো মাছগুলো ভাজি করে উঠিয়ে এক সাইডে রেখে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে ভুনা করার জন্য। তারপর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিয়েছে বিভিন্ন মশলাটা আম্মু একেবারে পেস্ট করে নিয়ে আসছে। মাছ ভুনা করতে কি কি মশলা লাগে আমরা তো সব বাঙালিরাই কম বেশি জানি। তো যখন মশলাটা একেবারেই ভুনা হয়ে তেলটা উপরে ভেসে এসছে, এখানে গরম ঝোল দিয়ে দিল আম্মু। তো ঝোলটা বলক আসার পরে এই তো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে। তো আম্মু যখন রান্নাটা কমপ্লিট করছিল আমি একটু বাগানে চলে আসলাম। বাহিরেই যেহেতু আম্মু রান্না করছিল তাই ভাবলাম যে বাগানে যেয়ে দেখি। নিজের বাগানের সবজি দিয়ে মেহমান আপ্যায়ন করার মধ্যে যে আনন্দ সেটা তো সবাই জানার কথা। তো এখানে এসে দেখলাম এত সুন্দর একটা শসা ধরে আছে। তো এই শসাটাও পেরে নেওয়া হবে বিশেষ করে সালাদ তৈরি করার জন্য। আর এখানে করলার ঝাঁকাটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আর এত সুন্দর করলা হয়েছে। তো আমার কাছে তো করলা ভাজি অনেক বেশি পছন্দ চিংড়ি মাছ দিয়ে। আর এই তো খুবই সুন্দর করলা, ইউএসএতে এরকম সুন্দর বাগানে করলা ধরে আছে। আর এক একটা করলা মাশাআল্লাহ আপনারা তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় হয়ে আছে। যদিও এই করলাগুলো এখনো পরিপক্ক হয়নি, তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর। পরিপক্ক হলে হয়তো আরো বড় হতো। তো যাই হোক, যা হয়েছে যতটুকু হয়েছে, মেহমান যেহেতু আসবে নিজের গাছের থেকে কিছু সবজি পেরে খাওয়াতে পারলে আসলে অনেক বেশি ভালো লাগে। তো আমাদের দু ধরনের করলা হয়েছে। এই করলাটাকে আমরা বলি শরীফা করলা, যেহেতু একটু শরীফা টাইপের দেখতে, আর কাঁটাটাও আসলে এত বেশি চোখা না, একটু একটু অল্প অল্প চোখা। তো খুবই সুন্দর। এই তো আব্বুও চলে আসছে গার্ডেনে করলা পেরে নেওয়ার জন্য। করলা ভাজি তো আমাদের সবারই অনেক বেশি পছন্দ। তো মেহমানরাও খাবে, সাথে নিজেদেরও খাওয়া হবে। আর আমার আব্বু আসলে অনেক বেশি হার্ড ওয়ার্ক করে গার্ডেনে। তো করলা নিয়ে নিচে নামার সময় দেখলাম গার্ডেনে মাশাআল্লাহ এত সুন্দর কামরাঙ্গা মরিচ হয়েছে। একটাই কামরাঙ্গা মরিচ, আমরা তো কামরাঙ্গা মরিচ বলি, অনেকে হয়তো বোম্বাই মরিচ বা নাগা মরিচ বা যেটাই বলুক, হাবানারো, যে যেখানে যে নামেই ডাকুক, একই ধরনের একই ইয়া। তো অনেকগুলো ধরেছে মাশাআল্লাহ। এই তো আমি আপনাদেরকে পাতাটা সরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। তো খুবই সুন্দর মরিচ। আর এই তো করলা নিয়ে চলে আসলাম বাসায়। তো আম্মু রান্নাটা কমপ্লিট করতে করতে আমি আর বাবু চলে আসলাম একটু বাহিরে। যেহেতু কোনো ডেজার্ট তৈরি করা হয়নি তাই ভাবলাম যে ডেজার্ট তৈরি না করে এত ঝামেলা কে করবে, বাহির থেকে কিনে নিয়ে আসি। আর এসেই আসলে ঢোকার পথেই যখন দেখলাম এই সানফ্লাওয়ারগুলি এত সুন্দর লাগলো। তো এই তো বাবু ঘুরে ফিরে দেখছিল, সাথে আমিও একটু রেকর্ড করলাম। আর এই পাশে এই সানফ্লাওয়ারগুলি দেখতে, যেহেতু এখন ফল সব জায়গাতেই সানফ্লাওয়ার। আর এখানে দেখলাম 3 রকমের সানফ্লাওয়ার, একটা হলুদ,
লাল লাল সানফ্লাওয়ারটা আসলে একটু রেয়ার, আর এই তো সাদা কালারের সানফ্লাওয়ার, খুবই সুন্দর লাগছিল। তাই ভাবলাম যেহেতু বাহিরেই আসা হয়েছে একটু রেকর্ড করেই, তাতে করে আপনাদের সাথেও শেয়ার করা হবে। আর এই তো বাবু বেকারির দিকে চলে যাচ্ছে কেক নিয়ে নেওয়ার জন্য। আসলে আমার কাছে তিরামিসু কেকটা অনেক বেশি পছন্দ, আর বিগ ওয়াই এর তিরামিসুটা একটু ডিফারেন্ট, খুবই মজার, এত বেশি ময়েস্ট কেকটা থাকে। তো আমি ভাবলাম যে ডেজার্ট হিসেবে তিরামিসু কেকটাই নিয়ে যাওয়া। তো এই তো কেকের অর্ডার দেওয়ার পর আমি এখানে একটু ঘুরে ফিরে দেখছিলাম। আমার কাছে তো আসলে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগে যে কি আছে কি নাই। আর ফলের জন্য এই তো সুন্দর সানফ্লাওয়ার কেকও তৈরি করে রেখেছে ওনারা, খুবই ভালো লাগছিল। আর যেহেতু ঠান্ডা আর গরম, সেজন্য একেবারে কনডেন্সড হয়ে আছে ফ্রিজটা। তো আমি একটু মুছে একটু রেকর্ড করলাম, তারপর কেক নিয়ে চলে আসতেছি। তো আসার পথে একটু দেখছিলাম সবজির সেকশনটা। আমার কাছে তো সবসময়ই ভালো লাগে দেখতে। তো বাসায় এসেই দেখলাম আম্মু এখানে আসলে ফাইনাল টাচ, পোলাওটাও সুন্দর করে করে ফেলেছে। তারপরে এখানে টেবিলটাও গুছিয়ে নেওয়া হয়েছে এক এক করে। এই তো কই মাছ ভুনা র্যাপ করে রেখেছি যাতে করে কোনো ধুলো টুলো না পড়ে, সব কিছুই র্যাপ করা। এটা হচ্ছে শোল মাছের কুটি বিরান, তারপর নিজের গাছের মরিচ, লেবু, এই তো গাছের শসা, আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, রুই মাছ ভুনা। আর রোস্টটা এখনো পরিবেশন করা হয়নি যেহেতু একটু গরম করা লাগবে, তাই এখানেই পোলাও, সেটা তো আপনাদেরকে দেখালামই, আম্মু রান্না করছে। আর বাঙালি নাতে ডাল থাকবে না সেটা তো হয়ই না, ডাল ভুনা। এই তো খাসির মাংস রেজালা, আর গরুর মাংসের কালা ভুনা। এই যে কালা ভুনার রংটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, মেহমান এসে চলে গিয়েছে, আমরা সবাই বসে পড়লাম এখন খাবার খেয়ে নেওয়ার জন্য দুপুরের। তো এখানে আমি রোস্ট আর পোলাও সালাদ নিয়ে নিয়েছি। আসলে রোস্টটা এত বেশি মজা হয়েছে সাদা পোলাও দিয়ে। আমার কাছে তো রোস্ট আর পোলাও অনেক বেশি পছন্দ, একেবারে ফ্রেশ রান্না করা সব কিছু। তো সাথে অ্যাভোকাডো দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো আমি খাবারটা এনজয় করি, আপনারা দেখতে থাকেন। তো আজকে আমার এক ভাইয়া আসলে সৌদি আরব থেকে এসেছিলেন। তো উনি আসার সময় এই তো এই গিফটগুলি নিয়ে এসছে। তো আমি গিফটগুলো খুলছি, আপনাদের সাথেও শেয়ার করছি। তো প্রথমেই ছিল আজওয়া খেজুর, আসলে সৌদি আরব থেকে আসবে আর খেজুর জমজমের পানি আসবে না সেটা তো হয় না, এটা এর থেকে বড় গিফট তো আর হতেই পারে না। আর এই তো জমজমের পানি, খুবই সুন্দর, একেবারে ছোট ছোট বোতলে করে, তাতে করে অল্প অল্প করে পানি খেয়ে নেওয়া যায়। তো খুবই সুন্দর লাগছিল। আর এই তো সবগুলো গিফট এক এক করে খুলছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করি। এখানে একটা তসবি, খুবই সুন্দর তসবিটা, আর বক্সিংটা এত সুন্দর। তারপর ছিল আতর, আব্বুর জন্য এই আতরটা নিয়ে আসছে। আর আতরটার গন্ধটা এত বেশি স্ট্রং, আতর গন্ধ তো এমনিতেও স্ট্রং থাকে, কিন্তু খুবই সুন্দর, আতরের বোতলটা খুবই সুন্দর লাগছিল।
তো আরও কিছু গিফট এখানে আছে। তো এই তো একটা জায়নামাজটা আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর লাগছিল একটা জায়নামাজ। আর এখানে একটা বক্স, দেখি বক্সের ভিতরে কি, আমি খুলতে পারছিলাম না, তো আমি আমার ভাইকে বাবুকে দিয়েছি যে বাবু এটা একটু খুলে দাও, দেখি এটার ভিতরে আসলে কি। তো এটার ভিতরে একটা শোপিস ছিল, শোপিসটা আসলে এত সুন্দর, তো এই তো আপনাদের সাথেও শেয়ার করি। আর ভাইয়া যে এই জিনিসটা আনতে পেরেছে নিখুঁতভাবে, এটাই আসলে সবচেয়ে বড় থিং। খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। তো এই তো সব কিছু একসাথে দেখে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর সৌদি আরবের জমজমের পানি আর খেজুর, এর থেকে এটা তো এই গিফটের তো কোনো তুলনাই হয় না। তো যাই হোক, গিফট খোলার পর আমি আর বাবু আমার আব্বাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি, যেহেতু আজকে সারাদিন আমার আব্বা বাসায় ছিল। আমার আব্বার একেবারেই মন খারাপ হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসি বিকালবেলা, যেহেতু মেহমান আসবে করে খুব একটা সময় ওকে দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, এই তো একটু হেঁটে কাছেই ঘুরে নিয়ে আসছি আমি আর বাবু। তো এতে করে আমার আব্বার মনটাও ভালো হয়। আর এত হেভি খাওয়ার পরে আমাদেরও একটু এক্সারসাইজ হলো, একটু হাঁটাহাঁটি করলে আসলে খাওয়ার পরে একটু ভালোই লাগে। তো যাই হোক, এই তো আমি আর আমার আব্বা বাবু সহ হেঁটে আসলাম। তো আসলে আমাদের বাঙালিদের এক্সারসাইজ করে কোনো লাভই হয় না, স্পেশালি আমার তো কোনো লাভ হয় না, কারণ আমি এক্সারসাইজ করি আবার যেই খাবার সেই খাওয়াই খেয়ে ফেলি। এই তো এখন যেহেতু কেক ছিল, কেকটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এক্সারসাইজ করব আর খাবো, এটাই হচ্ছে আমার নিয়ম। তো আমি এখানে কেকটা এনজয় করি। আজ এই পর্যন্তই, কথা হবে জীবনের ডায়েরির অন্য কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।